أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। কোরআন আমাদের যে নামটি দিয়েছে সেই নামটি হলো মুসলিম নাম। আমরা আল্লাহকে বিশ্বাস করি, তিনি আমাদের রিজিক দাতা। যখন মানুষেরা আমার কাছে জিজ্ঞেস করে যে আপনার নাম কি, আপনার পরিচয় কি, তখন আমি তাদেরকে কোরআনের ৩ নম্বর সূরা আল ইমরানের ৬৭ নম্বর আয়াতের দৃষ্টিতে প্রথমে আমি আমার পিতার পরিচয় করাই। আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম না খ্রিস্টান ছিলেন না ইহুদি ছিলেন, তিনি ছিলেন ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি মুসলিম ছিলেন এবং হানিফ, তিনি সবচেয়ে উত্তম মুসলিম ছিলেন। আর এই পিতার পরিচয় আমরা তার স্পিরিচুয়াল পুত্র, সেহেতু আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। আমার পিতা যদি মুসলিম হয় আমাকে মুসলিম হতে হবে, কারণ আমি সেই পিতার মিল্লাতের অনুসারী। ৩ নম্বর সূরা আল ইমরান এর ৯৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য কথা বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিম, যা একেবারে স্বতন্ত্র, তার মিল্লাতের অনুসারী হতে হবে, আর সে অংশীবাদীদের দলে না। তো পৃথিবীতে মূলত যারা মিল্লাতে ইব্রাহিমের মুসলিম না, তারা সবাই মুশরিক, যে কোনো নামে তারা চলুক না কেন। কারণ ইব্রাহিম রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ২ নম্বর সূরা আল বাকারার ১৩১ নম্বর আয়াতে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন তাকে তার রব বলে যে তোমাকে ইসলামের মুসলিম হতে হবে, সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমি তো আমার ব্যক্তিত্বকে সুপর্দ করে দিয়েছি, আমি তো মুসলিম হয়ে গেছি। আর এই মুসলিম নামটি ২২ নম্বর সূরা আল হজ এর ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। ৩ নম্বর সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ এই নামেই মৃত্যুবরণ করতে বলেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম নাম ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না, কারণ রাসূল কারীম নিজেই মুসলিম ছিলেন। ৬ নম্বর সূরা আল ইমরান ৬ নম্বর সূরা আল আনআম এর ১৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তিনি মুসলিমদের মধ্যে প্রথম ছিলেন তার সোসাইটিতে। আর এই মুসলিম নাম ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য যা কিছু এই পৃথিবীতে রয়েছে, ধর্মের নামে, সমাজের নামে, তরিকার নামে, মতবাদের নামে, ফিরকা এবং মাযহাব আর মাসলাকের নামে, একটিও আল্লাহ তাআলা কবুল করবেন না। সেই কথাটি ৩ নম্বর সূরা আল ইমরানের ৮৫ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ বলে দিয়েছেন, যারা কোরআনের ফায়সালার বিপরীত অন্য কোনো ফায়সালা তলাশ করবে, তাদের কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না এবং পরকালে তাদের লোকসান উঠাতে হবে, তারা লস উঠাবে পরকালে। এটাই আল্লাহ তাআলার ফায়সালা। তো মুসলিম নামটি আল্লাহ তাআলার দেওয়া। আপনার নাম মুসলিম কিনা সেটা আপনাকে দেখতে হবে। মুসলিম এবং মুসলমান আলাদা জিনিস। মুসলিম নামটি কোরআনের দেওয়া, মুসলমান নামটি মাসালম্যান থেকে এসেছে। ব্রিটিশের যুগে কলকাতার বিভিন্ন পার্কে কিছু লোক ইংরেজদেরকে মালিশ করার জন্য হাতে বিভিন্ন প্রকারের তেল নিয়ে ঘুরে বেড়াতো। সেই তেল তিলের তেল, সরিষার তেল, নারিকেলের তেল
বাদামের তেল। তো তাদেরকে ইংরেজরা লক্ষ্য করে বলতো, ও মাসালম্যান। মাসালম্যান শব্দটা থেকে মুসলমান এসেছে। আর মুসলমানদের কাজ আজ পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, সবকিছু এদের কাছে থাকা সত্ত্বেও এরা সেই ইংরেজদের গোলাম হয়ে জীবন কাটাচ্ছে। আরব দেশগুলি আমরা দেখতে পাই। মুসলমান দেশগুলি যদি আজ ইচ্ছা করতো, এই পৃথিবীতে কেউ গরিব থাকতো না। আমাদের বাংলাদেশেও এমন কিছু মুসলমানদের কাছে এত দৌলত রয়েছে যে তারা যদি একটু ইচ্ছা করে, তাহলে বাংলাদেশের এতিম, মিসকিন, গরিব তারা সবাই বড় লোক হতে পারত, যদি তারা একটু ইচ্ছা করত। কোরআনে তো আল্লাহ তাআলা 51 নম্বর সূরা আয-যারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের ধনদৌলতে বঞ্চিতদের অধিকার রয়েছে। তো কোরআনের দৃষ্টিতে আমি যে নামটি খুঁজে পেয়েছি সেটি হলো মুসলিম নাম। তাই আমি দেওবন্দি নই, বেরেলভি নই, আহলে হাদিস নই, মুহাম্মাদি নই, আহমদি নই, কাদিয়ানি নই, জাফরি নই, হুসাইনি, হাসানি, মাদানি কিছু নই। আমি শুধু মুসলিম। আমি হানাফি, মালিকি, শাফি, হাম্বলি নই। আমি শুধু মুসলিম, তাও আমার রবের মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম, তিনি চিরকাল তার সন্তানকে নিয়ে আল্লাহ তাআলাকে বলতেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 2 নম্বর সূরা আল বাকারার 128 নম্বর আয়াতে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম হিসেবে গণ্য করে নিন। যারা আবু আব্দুল্লাহ ইসমাইলকে মানে তারা তার মুসলিম, যারা নোমান ইবনে সাবিতকে মানে তারা তার মুসলিম। আমি আল্লাহকে মানি, সেহেতু আমি আল্লাহ তাআলার মুসলিম। যেসব মার্কাজগুলির প্রধানদেরকে মানবে, মূলত সে তারই মুসলিম হবে। মুসলিম মানে যে তার ব্যক্তিত্বকে সঁপে দিয়েছে সেই একত্বের সামনে যারা সঁপে দেবে তারা আল্লাহ তাআলার মুসলিম। যারা পীরের সামনে নিজেদেরকে বিছে দিয়েছে তারা পীরের মুসলিম। যারা স্টালিন, মার্কস এবং লেনিনের সামনে নিজেদেরকে মাথা নত করেছে তারা তাদের মুসলিম। ঠিক এইভাবে নোমান ইবনে সাবিতের অনুসারী যারা তারা তারই মুসলিম। তাই আল্লাহ বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাদের ইমাম সহ, নেতা সহ ডাকবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইযলামুনা ফাতিলা। তারা তাদের গ্রন্থ পড়বে, তাদের ফ্লপি তারা দেখে নেবে, তাদের উপরে জুলুম করা হবে না। তো ইসলাম শান্তির ফায়সালার নাম, আল্লাহ তাআলার মনোনীত। 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামকে যারা মানবে তারা হচ্ছে মুসলিম। আর এই মুসলিম নামে চিরকাল বসবাস করতে হবে, মৃত্যুবরণ করতে হবে এই মুসলিম নামে। দেওবন্দি, বেরেলভি, আগাখানি, রাফিজি, বুহেরি, দাউদি এইসব নামে মৃত্যুবরণ করলে পরকালে সমস্যা আছে।